আমরা গ্রাউন্ড লেভেলে ডায়ালিসিস নিয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা উপজেলায়। এই সেক্টরকে 17 বছরের জঞ্জাল দূর করে একটা কঠিন ব্যাপার এবং 6 মাসে আমরা অনেক অগ্রসর হয়েছি ইনশাল্লাহ, অনেকগুলি কাজ। কলেজ আমরা নিরুৎসাহিত করতেছি অনেক জায়গায় নতুন শিক্ষকের স্বল্পতার কারণে, তবে এটা যেহেতু জমি টমি করা হয়েছে, এটা অনেকটা এগিয়েছে সামনে। যত তাড়াতাড়ি শিক্ষকের ব্যবস্থা করা যাবে তত তাড়াতাড়ি মেডিকেল কলেজ শুরু হবে। রুগীদের সাথে তারা করছে, তারা ভালো সেবা পাচ্ছে, বাট একটু রিজার্ভেশন আছে, কিছু রেগুলারিটি মেনটেন হচ্ছে না। মানে এটা ধরেন একটু মানে নেগলিজেন্স অফ ডিউটিতে পড়ে, বাট নট টু কারাপশন। যেমন আমার ইনজেকশন এখানে বাইরের থেকে কিনছে ডাক্তার, যেটা ইনজেকশন আমার থাকার কথা, বাট এটা অনেক আগেই ডিসিএল তারা দিয়েছে। সুপারের উচিত ছিল ওখানে তাগিদ দিয়ে ওষুধ আনা, ওষুধটা দামি, আমার গরিব মানুষ কিনতে গেলে কষ্ট হয়। আর ইডিসিএল আলাপ করলাম, তারাও দিতে দেরি করেছে, আমি ধরছি এটা। তো সেইটুকু ভালো। আর এমনি তো পাগল দেখলাম, রুগীদের সাথে আলাপ করলাম, ডাক্তার অ্যাটেন্ডেন্স 100% আছে। একজন ডাক্তার অসুস্থ, আর শিফটিং ডিউটি যেটা হয়তো হবে, নার্সেস আর নিট অ্যান্ড ক্লিন আছে, বাথরুমগুলো দেখলাম ভালো। আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালোই। রুগীদের জিজ্ঞাসা করলাম, তো আপনারা শুনেছেন যে আমরা আসার পর থেকে, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সেবার মান বৃদ্ধি পেয়েছে নাকি? বলছে আগের যেতে ভালো। আর আপনারাও খেয়াল রাখবেন, কারণ আমরা 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 সব তো একটা আমব্রেলার নিচে বাংলাদেশ, সবার সমন্বিত চেষ্টা ব্যতীত এই সেক্টরকে যে অবস্থা করে গেছে 17 বছরে, এই সেক্টরকে 17 বছরের জঞ্জাল দূর করে একটা কঠিন ব্যাপার। তার ভিতরে আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছি এবং 6 মাসে আমরা অনেক অগ্রসর হয়েছি ইনশাল্লাহ, অনেকগুলি কাজে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যেমন উপজেলা লেভেলে আমরা 100 থেকে এখন 50 ছিল, প্রথম মাননীয় প্রধানমন্ত্রী 100 কত 101 বলেছেন। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ আগে 151 করব, এবং এই 3 বছরে আমরা শেষ করবো ফেজ বাই ফেজ। 151 মধ্যে আমাদের মহিলাদের জন্য 20টা সিট থাকবে, মহিলা রোগীর জন্য, বেবিদের জন্য 20টা সিট থাকবে, এবং 10টা সিট থাকবে আমাদের ডায়ালিসিসের জন্য। আমরা গ্রাউন্ড লেভেলে ডায়ালিসিস নিয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা উপজেলায়, যাতে করে রোগীদের আর কষ্ট করে দূরে না যেতে হয়, যাতে একেবারে মিনিমাম কষ্টে যাতে করাতে পারে। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালগুলিতে 50টা ডায়ালিসিস মেশিন দেওয়া হচ্ছে, অলরেডি টেন্ডারে চলে গেছে। আর ডিস্ট্রিক্ট 100 শয্যা যেগুলি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে 50, আর জেলা হাসপাতালগুলিতে 10 দেওয়া হবে। তাহলে আপনার 60 পাইলেন জেলা হেডকোয়ার্টার, 10 পাবেন উপজেলা হাসপাতালে। 70টা ডায়ালিসিস যদি রেলি যদি 3টা করে করে, 2টা করে যোগ করে, তাহলে 140টা রুগী করতে হবে জেলায় প্রতিদিন। তাহলে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। ইনশাল্লাহ আমরা আগামী 2 বছরের ভিতরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। ইউনিয়ন লেভেলে আমরা একটা করে হেলথ সেন্টার করতেছি, একজন করে ডাক্তার দেওয়া হবে, ডমিটরি করাবো, ওখানে থাকবে। ওইটা 3টা ওয়ার্ডে একটা করে হেলথ ওয়েলবিং সেন্টার নাম হবে। ওই কমিউনিটি ক্লিনিক হেলথ ওয়েলবিং সেন্টার নাম হবে। ওইটাতে আমাদের মিডওয়াইফ থাকবে, আয়া থাকবে, তারা ঘরে ঘরে গিয়ে বক্স থাকবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, ব্লাড টেস্ট করবে, কিছু হাইট দেখবে, ওজন দেখবে, চর্মরোগ আছে কিনা দেখবে, দেখে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার দেখবে, এবং মেয়েদেরকে শিখাবে হাত দিয়ে কিভাবে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার গোসলের সময় কিভাবে ধরা যায়। প্রাইমারি লেভেলে ধরতে পারলে একটা রোগ আল্লাহর রহমতে মারা যাবে না, তখন আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করবো।